মা মেয়ের কিচেনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। চলুন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি রুই মাছের চপের রেসিপিটি। এগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখানে ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আদা রসুন লঙ্কা কুচি করে রেখেছি। মাছগুলোকে এবার ভালো করে ভেঙে কাঁটাগুলো ভালো করে বেছে নেব। আমরা ভালো করে মাছগুলোকে চেপে নেব যাতে একটুও মাছের মধ্যে জল না থাকে। কড়াই গরম হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে এবার আমরা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করবেন না, কারণ চপে বাটা মশলা খুব একটা ভালো লাগে না। ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো, লঙ্কা এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে। এর মধ্যে মাছ অ্যাড করলাম। এখন মাছের মধ্যে কিন্তু কোনো জল নেই। এবার 2 থেকে 3 মিনিট মাছটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাছটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম। এবার ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে আমরা লবণ অ্যাড করে দিয়েছি। দেখুন পুরোটা আমরা ম্যাশ করে নিয়েছি এবং এবার কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। চপের পুর আমাদের রেডি হয়ে গেছে। আমরা তুলে নিয়েছি। দেখুন একদম মাখো মাখো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমরা শেপ দিয়ে নেব। এখানে আমি পুরগুলোকে এরকম শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বলের শেপও দিয়ে নিতে পারেন। ব্যাটার তৈরি করার জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু লবণ দিয়েছি। আমরা চপগুলোকে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দেব, তারপর আমরা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব, দিয়ে এইভাবে কোট করে নেব। আবার একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দেব, তারপর আবার ব্রেড ক্রাম্বসে দিয়ে দেব, দিয়ে কোট করে নেব। এইভাবে আমরা ডবল কোট করে নেব সবগুলো। এই যে এবার আমরা ফ্রিজে আধা ঘন্টা সেট হতে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এগুলো আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমরা ভালো করে ভেজে নেব। এবার আমরা চপটা দিয়ে দেব। আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো। একে একে আমরা সব চপগুলো দিয়ে দিচ্ছি। আমরা গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ আমরা ভেজে নেব। এইভাবে একে একে সব চপগুলো আমরা ভেজে নিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে মাছের চপ। দেখুন কতটা সুন্দর হয়েছে আর দারুণ ক্রিস্পি হয়েছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন।